সকাল থেকেই মেঘলা মেঘলা, তো দেখো আজকেও চলে এসেছি পটল খেতে। চারিদিকে বুঝতেই পারছো। আবার পটল খেতে এখানে গিয়ে দেখছি টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, তো আমরা ভাবলাম বাড়ি চলে আসতে হবে, কারণ প্রত্যুষ ছিল আমাদের সাথে, ওকে তো আর ভেজালে হবে না, আমরা ভিজলেও। তারপরে দেখলাম বৃষ্টিটা কমে গেল, তো দেখো পটল ক্ষেতটা কত সুন্দর লাগছে। তো ওই যে দেখো আমরা এখন ওই জবা বাগানটায় যাব। এই দেখো লাফা তুলে তুলে সবাই রাখছে বরবটি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো সবাই, আমরা ভালো আছি। তো এই যে দেখো যাদের পটলের জমি সেখানে এসেছিলাম একটু ভিডিও করতে। তো এই কটা পটল নিলাম, বললো পটল নিয়ে যা, আরও নিতে বলছিল, নিয়ে নি। আর এসছি দেখো এই জবা বাগানটায়। তো তোমাদের আজকে আমি এই মাঠটা শেয়ার করব, মানে কি কি এখানে লাগানো হয়েছে সেগুলো দেখাবো। তো বন্ধুরা এই দেখো, কি বলবো, আঙুল চুষারা তো আঙুল চুষছে। আর এই দেখো জবা ফুল, চারিদিকে দেখো জবা ফুল। এটা হলো জবা বাগান। তো এটা হল তো এই যে গাঁদা ফুল, এই দেখো গাঁদা ফুল। তো এই যে অনেকক্ষণ এসছি, প্রায় 1 ঘন্টা হয়ে গেল, 5টার সময় এসছি। ও এখন কাজে যাবে, সেজন্য বাড়ি চলে যাচ্ছি, 6টা বাজে। তো এই যে দেখো সবাই গাঁদা গাছটা লাগিয়েছে। এই দেখো লাফা ক্ষেত, বরবটি, লাফা যাই বলবা, জবা ক্ষেত। এই দেখো লাফা ক্ষেত। জবা। আচ্ছা ওই দেখো একটা লাফা ক্ষেত, ওই যে ওইটা লাফা ক্ষেত। আর এই দেখো গাঁদা ফুল, পটল, কুঁদরি, অনেক কিছু আছে। দেখো জবা ক্ষেত। তো এই যে দেখো লাফা ক্ষেত, সবাই লাফা তুলছে সকালবেলায়। তো দেখাচ্ছি তোমাদের লাফাগুলো, বরবটিগুলো। তো এই যে দেখো বরবটি, লাফা যাই বলো, সেটা তুলে তুলে যেখানে রেখে দিচ্ছে, গার্ডার করে একদম প্যাকিং করে যাকে বলতে পারো। আর এগুলো এখন বাজারে যাবে, মানে হাটে নিয়ে গিয়ে, যেখানে পাইকারি নেয় এগুলো, সেখানে নিয়ে গিয়ে এগুলো এখন বিক্রি করা হবে। সকালবেলায় 2-3 জন আর কি মহিলা এগুলো তুলে তুলে এইভাবে রাখছিল। আর এখানে দেখো গাঁদা ফুল তুলছে, নিয়ে গিয়ে গাঁদবে, তারপর কাল সকালে বাজার বিক্রি করতে যাবে। তো এই যে দেখো কুঁদরি ক্ষেত, যাদের আমি জমি থেকে পটল নিলাম তাদেরই কুঁদরির জমি এটা। তো 1-2বার তোলা হয়েছে কুঁদরি, এখনও দেখো টাল ঘেরেনি। তো এখান থেকে আমি 3টে কুঁদরি নিয়েছিলাম ভিডিও করার জন্য। তো কুঁদরি এই যে ছোট ছোট পটলের মতোই লম্বা, ছোট ছোট সাইজ হয়। তো এই যে দেখো ভালো করে দেখিয়ে দিলাম তোমাদের, যারা অনেকে চেনো না কুঁদরি, যারা শহরে বাড়ি তারা তো চেনেই না। আমিও এখানে এসেই দেখছি এই জিনিসটা, আমিও চিনি না। তো এই যে আমি এই মাঠে এসেই দেখলাম, আমাদের কোনোদিন বাজারে সকালবেলায় তো কোনো কাজকর্ম না করেই গেছিলাম হলো মাঠের থেকে এসে প্রত্যুষকে খাইয়ে ও ঘুমিয়ে গেছে, এখনও ঘুমাচ্ছে। আর আজকে সকালবেলায় অনেকক্ষণই ঘুমিয়েছিল। আর আমি তারপরে যা কাজ ছিল সেই কাজগুলো করে রান্না বসিয়ে, রান্না হয়ে গেছে, প্রায় হচ্ছে এখন। আর এই দেখো আমি এখানে পর্দাগুলো খুলছি, পর্দাগুলো খুললে কীরকম একটা দেখা যায় তাই না? আর পর্দাগুলো দেওয়া থাকে সব সময় অন্যরকম লাগে, আর পর্দাগুলো খুললে অন্যরকম লাগে। তো আজকে রোদ উঠেছে ভালোই। তো এই যে দেখো আমি এখন পর্দাগুলো খুলে নিচ্ছি, কারণ এগুলো কাচবো, ঘরটা ঝাড়বো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে ভিডিওটা। তো ঘরটা কেমন ন্যাড়া ন্যাড়া মনে হচ্ছে। তো এই যে দেখো এই লাল পুতুলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অনেক দিনের, সেই চৈত্র মাসে আমাদের এখানে মেলা হয়েছিল, সেই মেলাতে কেনা, এখনও দেখো কিচ্ছু হয়নি। এই ঘরটা যদি মেজে না করা হতো এতদিন সব খুঁটি কটা চেঞ্জ করতে হতো, কারণ সব খুঁটিগুলোতে তো উই লেগে আছে, আরো উই লাগবে। এইগুলো কি এখন লেগেছে না আগের থেকে কি জানি? এই দেখো আগের না, এই যে ওই ভিতরে ওষুধ দিতে হবে।
এই বর্ষার সময় লেগেছে তোদের, ওষুধ দেওয়ার দরকার। এই দেখো, এই যে দেখো, এদিকে দেখে যাও, এই দেখো ই মা, এখান থেকে 2-3টে দাঁড়া তো দাঁড়া। তো এখানে আমি ভাতের ফ্যান ঝরিয়ে রেখেছি। এই যে এখানে চাল কুমড়ো ভাজা হচ্ছে, এখানে প্রত্যুষের ভাত হচ্ছে, আর এখানে এই যে আমাদের ভাত। আর এই যে দেখো খাইয়েছি ওকে, সেই থালা বাসন তরকারির খোসা কিচ্ছু এখনও পরিষ্কার করিনি, রান্না বান্না হচ্ছে। আর ওদিকে ঘরের পর্দাগুলো খুললাম, সোয়াবিন রান্না করেছি। আর দেখো পর্দাগুলো খুলে রেখেছি, ওগুলো এখন কাচবো, আমার শার্পে মাখিয়ে দিয়ে আসবো। আর এই দেখো ঘরটাকে কীরকম লাগছে না দেখতে, আমার তো কীরকম একটা লাগছিলো, মানে পর্দাগুলো দেওয়া থাকে তো। আর এই যে দেখো এখানে এক গাদা তার ঝুলছে, এখানে আমাদের হোম থিয়েটারটা আছে, মাঝে মাঝেই গান চালায়, এখনও গান বাজছিল। তো এই যে পর্দাগুলো না শার্পে দিয়ে এসেছি, না ভিজলে কাচা যাবে না। আর এদিকে দেখো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন বাজে প্রায় 12টার মতো। ওইদিকে আমি প্রত্যুষকেও খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আবার, তারপরে রান্নাবান্না করে আমরা খাওয়া দাওয়া করলাম। আর আমি যখন 1 বছর আগে এগুলো ঝাড়া হয়েছিল, এতদিন ঝাড়া হয়নি। এখন পুজোতে সবাই ঘর ঝাড়ে, এই আশ্বিন মাসে আমাদের কোনো দিন ঝাড়তে দেখিনি। তবে কি বলো তো, ভাদ্র মাসে, তারপর ভাদ্র মাসে জামা কাপড় রোদে দেয়, তারপর ঘর ঝাড়ে। কিন্তু আমি আশ্বিন মাসে ঝাড়ে কি না জানি না, তবে আমি ভাদ্র মাসে ঝাড়তে পারিনি, ঘর টর ঝাড়তে পারিনি। ঝুল টুল অনেক ঝুল হয়ে গেছে, সব গোটা ঘরের যে জামা কাপড় আছে না আমাদের, সেই আলমারির জামা কাপড় সব ওই ঘরে রেখে এসেছি, বালিশ ক্যাথা সব কিছু। তো তোমরা দেখতে পাবে। তো এখন আমি যে ঘরে যা ঝুল হয়েছিল পর্দার পেছনে, তো সেগুলো সব ছেড়ে নিচ্ছি। কোথাও আছে পাক ফ্যান ট্যান সব কিছু। আর কালকে করেছি আমি শ্যাম্পু, কিন্তু আর যা ধুলো, সেজন্য দেখো আমি ওড়না দিয়ে মাথাটা একদম ইয়ে করে নিয়েছি। পুজো তো আর 9-10 দিন আছে। আর সবাই ভাদ্র মাসেই বেশি ঘর ঝাড়ে, আমাদের ওইদিকে বেশি ভাদ্র মাসে ঘর ঝাড়ে, জামা কাপড় রোদে দেয়। আশ্বিন মাসে ঘর টর পরিষ্কার করে, কাচাকুচো করে। কিন্তু আমি ভাদ্র মাসে ছিলামও না, সে মানে ওই বাড়ি ছিলাম, আর এসেছি লাস্টের দিকে। আর আমি মানে যেটা করব মনে করে সেটা আর এখন করা যায় না, কারণ ছোট ছেলে নিয়ে আর হয় না সেটা। গাও সবসময় আবার সবার কাছে থাকতেও চায় না, সেই ঘুরে ফিরে সেই আমার কাছেই আসে। আর এই দেখো ঘরের সব আলনাগুলোর জামা কাপড়গুলো আমি ওই ঘরে, আমাদের যে খাট আছে ওখানে রেখে দিয়ে এসেছি। আর এখানে যে প্রত্যুষের দেখতে পাচ্ছ ওই বাস্কেটটাই কাঁথাগুলো আছে, আর বালিশ কাঁথাগুলো আমি ওড়না দিয়ে ঢেকে দিয়েছি। আর ঠাকুরটা ছিল নিচে, ওই রাধাকৃষ্ণ ঠাকুরটা। আর এই পেছনে একটাও মানে ঘরের কোনো জায়গায় ঝুল টুল রাখিনি। তারপরে এগুলো ঝেড়ে টেরে, ঘর ঝেড়ে, বারান্দাটা ঝুলগুলো ঝেড়ে আমি যে পর্দাগুলো খুললাম ওগুলো কেচে স্নান করে নিয়েছিলাম। দিন দিন মেজাজ আমার খিটখিটে হয়ে যাচ্ছে, মানে এমনিতেই না আমি বেশি কথা বলা, তারপরে হলো একটা কথা বারবার বলা, এগুলো আমার ভালো লাগে না। কেউ যদি একটা কথা বারবার বলে বা আমাকে জিজ্ঞাসা করে, আমি একটা কথা একবার বলেছি, এখন আরও বেশি। কারণ ঠিক করে ঘুম খাওয়া কিছুই হয় না। বলতে পারো সবাই বলে নাকি বাচ্চারা যত বড় হয় তত ঘুমের দিক থেকে ঠিক হয়ে যায়। আর প্রত্যুষ তো রাতে মনে হয় 4 থেকে 5 বার তো উঠবেই। আবার যাই ওঠে না কেন, আবার সেই ভোরবেলায় প্রত্যেক দিন 4টে, 3:30টের সময় ঘুম থেকে উঠে যায়, মানে একদমই ঘুম হয় না। আর আমার একটা কথা কী বলতো, অনেককেই দেখি, মানে এই বাড়িতে, আমাদের এই বাড়িতে বেশিরভাগ জনেই শুলেই ঘুমিয়ে যায়। মানে একদম কি বলবো, আর যতই ঘুমাক, রাতে ঘুমাক, মানে যখনই ঘুমায় ঘুমিয়ে পড়ে। আমার আবার সেই জিনিসটা না, আমি আবার শুলেই ঘুমাতে পারি না, আমার একটু টাইম লাগে। দুপুরবেলাতেও সেরকম একটা ঘুমাতে পারি না, বুঝতেই পারছো। প্রত্যুষ ঘুমালেও আমার ঘুম হয় না, আমার কাজকর্ম থাকে। তো এই যে দেখো ঘরটার মানে ঝেড়ে, ঝুল ঝেড়ে ঘরটা একটু ঝাড় দিলাম। একবার ঝাড় দেওয়াতে কিছুই হয়নি, 3-4 বার ঝাড় না দিলে এখন কিচ্ছু যাবে না, তাও একটু ওপরে ওপরে ঝাড় দিলাম। তো এই যে দেখো এখন বারান্দার সব মানে বাক্সের ওপর অনেক জিনিস থাকে, বলতে পারো এই বাক্সটা থাকার কারণে অনেক জিনিস রাখা যায়। আর বাক্সটা না থাকলেও হয়তো নিচে রাখা যেত গুছিয়ে গুছিয়ে, কিন্তু এই বাক্সর উপর প্রচুর জিনিস থাকে, তো সেগুলো এখন আমি ঘরে রেখেছি। আর এই যে বাসনের ঝুড়ি সব কিছু ঘরে, এই টেবিলটাও পোছতে হবে একটু। এখন আমি বারান্দার ঝুলগুলো ঝেড়ে, এই দেখো ঘরে বারান্দা যত ওই বাক্সের উপর জিনিসগুলো ছিল সেগুলো সব আমি এখানে রেখেছি, আর সব কিছু ঢেকে দিয়েছি। আর এই যে এখানে দেখো অনেক জিনিস ছিল, সেগুলো আমি মানে ফালতু জিনিস, সেগুলো এখন ফেলে দেবো, যে এইগুলো
এগুলো সব ফেলে দেবো। আর এই দেখো তো বন্ধুরা এখন বাজে হলো দুপুর 2টো, না 2:45 বাজে। আর দেখো আমি আজকে সবাই দেখি ভাদ্র মাসে ঘর ঝাড়ে, জামা কাপড় রোদে দেয়, কিন্তু আমার পক্ষে দেওয়া হয়নি। তো পুজো সামনে আর তো বেশি দিন নেই, তাই এই যে ঝুল টুল সব ঝেড়েছি, বাইরে সবগুলো কেচেও মেলে দিয়েছি। আবার সকাল থেকে টিপটিপ করে বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টিটা পড়ছে না, মেলাই আছে। আর এই দেখো কোনো জামা কাপড়, তারপর ওই যে ওখানে বালিশ কাঁথা সব আছে, ওগুলো সব ঢেকে দিয়েছিলাম একটু, মানে শুধু ঝুল টুল ঝেড়ে ঘরটা ঝাড় দিয়ে জামা কাপড়গুলো সব ওই ঘরের খাটে রেখেছিলাম, আমাদের ওই পাকা ঘরের খাটে রেখেছিলাম। তো নিয়ে আসলাম, বিছানার চাদরটা পাল্টে দিয়েছি। এগুলো সব গোছাতে হবে আস্তে আস্তে, শুধু ঝুলটাই ঝাড়া হয়েছে, তারপর স্নান করে নিয়েছে ওগুলো কেচে, কার এগুলো সন্ধ্যের সময় বসে বসে গোছাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আমরা খাওয়া দাওয়া করে এই জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, আর তারপরে এটা ভাঁজ করে প্রত্যুষকে খাওয়াবো, তারপর খাইয়ে যাব ধানতলা। 2টো জামা কাপড়, 2টো চুড়িদার দেওয়া আছে বানাতে, সেই 2টো আনতে যাব। আর এগুলো গুছিয়ে রাখি। ড্রেসিং টেবিলটা আজকে আর গোছানো হবে না, বাড়ি এসে আবার রান্না বান্না করব, খাওয়া দাওয়া করব, বুঝতেই পারছো। এমনিতেই এখন 3টে 3:30 বাজে। আর এই দেখো এইগুলো বাড়ি এসে এখন মানে দুপুরবেলাতে তখনই মানে শুকিয়ে গেছিলো, নিচের দিকে পুরোপুরি শুকিয়ে গেছিলো, আর ওপরগুলো একটু মোটা মোটা তো, আর সিল্কের জিনিস শুকিয়ে গেছিলো, তাই ওকে টাঙিয়ে দিতে বললাম। এগুলো আমার পক্ষে টাঙানো সম্ভব না। তো হ্যালো বন্ধুরা, কারেন্ট চলে গেছে। তো এই যে বিকেল থেকে মানে আজকে সকাল থেকে হালকা হালকা মানে টিপটিপ বৃষ্টি পড়ছে, তাও সব কেচে মেলে দিয়েছিলাম। এখন এই যে পর্দাগুলো শুকিয়ে গেছে, সব টাঙিয়ে দিল। আর ঘরের ওই জামা কাপড়গুলো ধরো ঝুল ঝাড়ছিলাম, সব গোছালাম, ড্রেসিং টেবিলগুলো। তো কারেন্ট চলে গেছে, তো কারেন্ট মনে হয় এখন আর আসবে না, কারণ ভালোই বৃষ্টি হচ্ছে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। তো দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। তো সকলকে বাই।